আমার ছেলেটা ওই দোকানের সামনে খাড়া ছিল। আমার ছেলের এই কপালের এই জায়গাতে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার মধ্যে ফ্যানের সাথে রশি লাগে সুইসাইড করছে। দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আমার ছেলের বউ, আমার ছেলে। আমি আজকে 8.5 বছর দেশের বাইরে থাকি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য। আমি একজন রিমিটেন্স যোদ্ধা। আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ। আমার তো এখন সব স্বপ্নই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি প্রত্যেকে ভালো আছেন, যদিও এখন ভালো থাকার সময় না। সারা বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের যে বেহাল দশা, তার কারণে প্রত্যেকটা পদের মানুষই অত্যন্ত দুঃখিত। কিন্তু এই দুঃখিত হয়ে আমাদেরকে চুপ থাকা আসলেই বুদ্ধিমানের পরিচয় নয়। আমাদের অবশ্যই প্রত্যেকের কোনো না কোনো বিষয় করণীয় আছে। এমনকি আমাদের সবাইকে জানতে হবে যে কোনো সমস্যার কোনো না কোনো সমাধান আছে। অনেক ছাত্র ভাই ইতিমধ্যে শহীদ হয়েছেন, তাদের রক্তে রাঙান্বিত করেছেন ঢাকা শহর। কিন্তু এতে আমরা থেমে যাব না। আমরা প্রয়োজনে আমাদের আরো রক্ত দিব। মনে করতে হবে এটাও একটা ভাষা আন্দোলন। যদি এটা কোটা আন্দোলন, কিন্তু অনেকটা ভাষা আন্দোলনের দৃশ্য আমাদের সামনে ফুটে ওঠে। তাই আমরা কখনোই থামবো না যতক্ষণ না আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো। আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে, প্রত্যেকটা ছাত্র ভাইয়ের সাথে থেকে তাদেরকে সাপোর্ট করে যাবেন। আসলে একটা দেশকে ধ্বংস করার জন্য ওই দেশের শিক্ষাটাকে ধ্বংস করাটাই যথেষ্ট। এর জন্য আমাদের শত্রুরা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের শিক্ষার্থীদেরকে ধ্বংস করার, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মগুলো একেবারেই ধ্বংস হয়ে যায়। আপনার দেশ রক্ষা করার দায়িত্ব আপনার। তাই ছাত্রদের পাশে থেকে সাপোর্ট করবেন, এফআই মিডিয়ার সাথেই থাকুন। এবং খুব শীঘ্রই এই সম্পর্কে আরো বিস্তারিত ব্যাপকভাবে আলোচনা নিয়ে আসছি আমরা, টিম এফআই মিডিয়া।